এখন বাই দ্য ওয়ে আমাকে 2 ক্লভ গার্লিক দেন তো এখান থেকে। আমরা একটা বাজে আরেকটা ক্লাস দিচ্ছি একটা গ্রিল টমেটো। আগে আমরা এখন তেল দিব, এতক্ষণ তো শুধু বাটারের উপরে ছিল। আগে সসেসটা ফ্রাই করবো আমরা। সসেসটা আমরা হাই হিটে করতে পারি। একটু লবণ দিয়ে রাখা যায় টমেটো। জিনিস তো ঠান্ডা হয়ে যেতেছে, খাবার কি হবে দাদা? পেপার দিব, পেপারটা আগে দিই না কেন, কিন্তু এনার্জিতে যখন করবেন তখন সল্ট পেপার এবং গার্লিক একসাথে ম্যারিনেট করে একটু তেল দিয়ে তখন এটা ভাজতে হবে। ইন্ডাস্ট্রিতে সবসময় দেখবেন যে পেপার আমরা পরে দিই ফ্রাইংয়ের সময়, কারণ আগে দিলে না পুড়ে যায় তাতে। স্পেশালি যে এটা তো ফাইন, পুড়ে গেলে গোলমরিচ যখন পুড়ে তখন তিতা লাগে, যার জন্য আমরা ফিনিশিংয়ে দেখি পেপারটা দেওয়ার চেষ্টা করি। একটা স্পুন দেন, টেবিল স্পুন দিলেই হবে। বাংলাদেশের যে সসেজের নামে কলঙ্ক, লাইক হাউ ব্যাড ইট ইজ উই হ্যাভ নো আইডিয়া। সসেজ খেলে যদি আমার মনে হয় আমি প্লাস্টিক খাওয়াচ্ছি, কোনো মিটের কোনো কিছুই পাই না। এবং আমরা যখন সসেজ বানাতাম সসের মধ্যে অনেক হার্বস দিতাম, ফ্যাট দিতাম, মানে আপনি মাংস সসেজ যে খাচ্ছেন ফিল করতে পারবেন। আর এখানে চিকেন সসেজে চিকেন আছে কিনা এটা আমার সন্দেহ, থাকে না, ফ্লেভার থাকে, ফ্লেভারই থাকে। এই জিনিসটা বেশি সব জায়গায় পাওয়া যায় না। সসেজ কিন্তু কাঁচা খাওয়া যায় জানেন, কারণ এটা অলরেডি প্রসেসড। তো এটা রান্না করার কিছু নাই। কেউ কে দেখবেন যে রান্না করতে করতে গোলাপি কালারের কালো বানায়। নানি দাদার নাম ভুলে সিদ্ধ করে। ওকে, এখন আমরা মাশরুমটা করবো, যেহেতু আমাদের